আমার প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আশা করছি সবাই সবার পরিবার, বন্ধু, বান্ধবীদের নিয়ে ভালো আছেন। আজ আমি শেয়ার করব পৃথিবীর শ্রেষ্ঠ উপহার বাবাকে নিয়ে কিছু কথা। আসুন শুরু করি। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে নিঃসঙ্গ প্রাণীটির নাম হচ্ছে বাবা। বিয়ের 8, 10, 15 বছর পরে স্ত্রীর সঙ্গে আর আগের সেই ভালোবাসাটা থাকে না। ভালোবাসাটা অভ্যাসে পরিণত হয়। নিত্যদিন আলু, পেঁয়াজ, বাচ্চার স্কুল, কলেজ ইত্যাদি আলাপে ঘুম নেমে আসে চোখে। একান্ত নিজের কথা, নিজের ভাবনা, ভালোলাগা কিছু বলার অবকাশ হয় না। বিয়ের শুরুতে অথবা প্রেমিক জীবনে হয়তো বাচ্চার নাম ঠিক করেছিলেন দুইজন মিলে। রোমান্টিসিজম ছিল। সন্তান জন্মের পরে একরাশ দায়িত্ব কাঁধে চাপে। সন্তানের স্কুল, ভালো রেজাল্ট, বিয়ে, বাড়ি, গাড়ি, এসব আলাপে দুইজন ব্যস্ত থাকেন। একসময় হয়তো দুপুরে অফিসের ব্যস্ততার ফাঁকে ফোন দিয়ে স্ত্রীর সঙ্গে নানা অর্থহীন গল্প গুজবে ভালোবাসা খুঁজে পেতেন। এখন দুপুরে ফোন দিলে হয়তো স্ত্রী বলে উঠেন, ডিপোজিটের টাকাটা জমা দিয়েছ, কারেন্ট বিল, গ্যাস বিল দিয়েছ। বাসায় ফিরে দেখেন স্ত্রী ব্যস্ত বাচ্চাদের হোমওয়ার্ক নিয়ে। যদি স্ত্রীকে বলেন, আসো একটু নিরিবিলি কথা বলি, আমাদের কথা বলি, উত্তরে স্ত্রী হয়তো বলে উঠেন, ঢং করার জায়গা পাও না, আমার রান্না আছে, একটু পরে বলবা ভাত দাও। কিংবা হয়তো বলে উঠবেন, বাচ্চারা বড় হয়েছে, সে খেয়াল আছে। কোনো সময় হয়তো আমাদের মায়েরা ফ্রি থাকেন। 2 কাপ চা নিয়ে জন বসে পড়েন পুরানো স্মৃতি রোমন্থনে। হঠাৎ করেই হয়তো প্রতিবেশীর মেয়ের বিয়ের দাওয়াতের কথা মনে পড়ে। কম দামে সম্মানজনক গিফট কেনার চিন্তা গ্রাস করে বসে জনকে। বাবারা যে কতটা নিঃসঙ্গ তার সবচেয়ে বড় প্রমাণ মেলে যখন আমাদের মায়েদের সঙ্গে তাদের অভিমান পর্যায়ে চলে। আমাদের বেশিরভাগ সন্তানই মা কাশা। বাবার সঙ্গে কেমন যেন একটা দূরত্ব থাকে। সন্তানেরা ভাবে, বাবা প্রাণীটা কেমন। সেই সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে। দেখা হলে কেবল রেজাল্ট জিজ্ঞাসা করে। মন কেন এই রোগটা। মায়েরা সন্তানকে নিয়ে সংসার নামক পার্লামেন্টে ঐক্যজোট করে। বাবা দেখে তার সন্তানেরাও তার পক্ষে নেই। যাদের সুন্দর ভবিষ্যতের জন্য তিনি